আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনারা যারা আমার মালয়েশিয়ার ফার্স্ট এবং সেকেন্ড দুইটা পার্টের ভিডিও দেখেছেন, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। সো আজকের মালয়েশিয়ার থার্ড পার্ট ভিডিও হচ্ছে। সো এই পার্টে মূলত হচ্ছে মালয়েশিয়ার কয়েকটা লোকেশনে ডে টাইমে গিয়েছিলাম এবং হচ্ছে মালয়েশিয়াতে রাতের একটা ভাইব আছে। সো এই দুইটা বিষয় হচ্ছে কভার করার চেষ্টা করব। আর মালয়েশিয়া সিরিজের লাস্ট আর একটা ভিডিও হবে, সেই ভিডিওটা হবে মূলত মালয়েশিয়াতে কয়েকটা খুব সুন্দর বিউটিফুল মসজিদ আছে, সেই মসজিদ নিয়ে হচ্ছে একটা ভিডিও আসতে যাচ্ছে এবং সেটাই হবে হচ্ছে এই মালয়েশিয়া সিরিজের শেষ ভিডিও। তো চলুন আমরা হচ্ছে ভিডিওটা দেখি এবং আমি মাঝে মাঝে ইন্টারাপ্ট করবো আপনাদেরকে, বিভিন্ন লোকেশন নিয়ে সেখানের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। সো আপনারা এখন স্ক্রিনে যে জায়গাটা দেখছেন, এটা অবশ্য বলে পরিচয় করানোর মধ্যে কিছু না, আপনারা সবাই চেনেন জানেন, এটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। সো এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে যাত্রাটা শুরু করেছিলাম মর্নিংয়ে। এই জায়গাটার আশেপাশে বিভিন্ন লোকেশন ঘুরে ঘুরে দেখলাম, আর এখানে যে লোকাল ছিল যারা, তাদের কাছ থেকে হচ্ছে নিউজ নিলাম যে রাত 8:30টার পরে, মাগরিবের পরে, এখানে হচ্ছে একটা আপনারা যে ওয়াটার ফাউন্টেনটা সামনে দেখছেন, এখানে খুব কালারফুল জমজমাট একটা ওয়াটার শো হয়। সো এটা দেখার জন্য আমরা এখানে আবার ফিরে আসব। সো এখান থেকে আমরা সরাসরি হচ্ছে আপনার সিটির ভিতরে অন্য লোকেশন দেখার জন্য চলে গিয়েছিলাম। আচ্ছা, আপনাদেরকে আর একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনি যদি ভিজিট ভিসা আসতে চান, ভিজিট করার জন্য আসতে চান, সো আপনার যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমাকে টেক্সট করতে পারেন অথবা কমেন্ট সেকশনে আপনি আপনার অপিনিয়ন বলতে পারেন বা কোয়েশ্চেন করতে পারেন। তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম কিছু কোয়েশ্চেনের আনসার দেওয়া, কারণ আমি মালয়েশিয়ার ট্রাভেলের ভিসা থেকে শুরু করে বিস্তারিত যত কাজ আছে এগুলো সব আমি আমার নিজেই করে থাকি। সো যদি কারো যদি হেল্প প্রয়োজন হয় তাহলে নক করতে পারেন। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে মালয়েশিয়াতে যখন যাবেন, মালয়েশিয়াতে যদি সামার থাকে তাহলে সামারটা অনেক বেশি এক্সট্রিম হয়। সো আপনি ওরকম ধরনের পোশাক এবং ওরকম একটা প্রিপারেশন নিয়ে যাবেন, কারণ মালয়েশিয়ার যে হিটিং সিচুয়েশন হয় ওয়েদারের, সেটা অনেক বেশি এক্সট্রিম লেভেলের হয়। আপনারা জানেন যে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, যে আমি ভিডিওতে হচ্ছে খুব কম চেষ্টা করি যে মানুষের গ্যাদারিং ভিডিও করে দেখানোর জন্য। সো সেই জন্য আমি এখন যে জায়গাটায় আসছিলাম সেটা হচ্ছে সেন্ট্রাল মার্কেটে এসেছিলাম, যার আশেপাশে একটু ঘোরাফেরা করলাম, কিছু শপিং করলাম, বাজার করলাম। সো যেহেতু মার্কেটগুলো অনেক বেশি ক্রাউডেড থাকে, সো এই জন্য আমি হচ্ছে সেখানের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। সো ওখান থেকে দেন হচ্ছে আমরা মালয়েশিয়ার যে একটা ন্যাশনাল প্লেস আছে, যেটাকে হচ্ছে মারডেকা সেন্টার, মারদেকা সামথিং লাইক দ্যাট, উচ্চারণটা জানি না আমি সঠিক। সো ওখানে গিয়েছিলাম। তারপর আমরা সেখান থেকে একটা ক্যাবে করে, আপনারা সবাই এই কবুতর পাখিগুলো দেখে বুঝতে পারছেন যে আমরা এখন কোথায় আছি। সো এখানে যে রেইনবো কালারের যে একটা সিঁড়ি আছে, ওটা দিয়ে সবাই হচ্ছে কেবের ভিতরে, অর্থাৎ ভাটু কেব নাম যেটা, সো এখানে উপরে ওঠে। সো এখানেও সেম সিচুয়েশন, খুব ইচ্ছে ছিল কালারফুল যে স্টেয়ার্স আছে ওইটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এত পরিমাণে হচ্ছে মানুষ সেখানে ছিল, সেটার জন্য হচ্ছে সেই ভিডিওগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এই যে ছোট ছোট বানরগুলো আর হচ্ছে কবুতর পাখির যে একটা মিলন মেলা ছিল, সেটা আসলে দেখার মতো ছিল। সো আমরা ওই কেভ থেকে বের হয়ে আমরা আর একটা গ্রাবে করে চলে আসলাম অন্য একটা লোকেশনে। সেই লোকেশনে হচ্ছে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে যতগুলো শপিং মল আছে বা খুব বিজি টাউন সেন্টার আছে, তার ভিতরে একটা হচ্ছে প্যাভিলিয়ন। সো আমরা হচ্ছে গ্রাবে করে হচ্ছে একটা মেট্রো স্টেশনে এসেছিলাম, সেখান থেকে আবার মেট্রোতে করে
প্যাভিলিয়নে আসা। সো প্যাভিলিয়নে এসে সেম সিচুয়েশন, যে প্যাভিলিয়নের যে জায়গাগুলোর ভিডিও আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো, সেই লোকেশনগুলো অনেক বেশি ক্রাউডেড, বাট তারপর চেষ্টা করেছি আপনাদের সাথে কিছু ফুটেজ শেয়ার করার জন্য। সো এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে প্যারেন্ট কোম্পানি। সো এই জায়গাটা হচ্ছে ওয়ার্ল্ডের যত নামি দামি ব্র্যান্ডেড পারফিউম আছে, সো সেই সব পারফিউমের হচ্ছে মিনি ভার্সন। সো আপনারা যারা হচ্ছে পারফিউম লাভার আছেন, যারা সুগন্ধি অনেক পছন্দ করেন, তারা এখানে যেতে পারেন। কারণ এইখানে আপনি হচ্ছে একের ভিতরে দুনিয়াতে যত ধরনের ব্র্যান্ডেড পারফিউম আছে সব কিছু আপনি পেয়ে যাবেন। এবং আমরা হচ্ছে যে সময়ে মালয়েশিয়াতে ছিলাম সেটা হচ্ছে ক্রিসমাসের কিছুদিন আগের একটা সময় ছিল। সেই জন্য হচ্ছে প্যাভিলিয়নের চারপাশে রোড থেকে শুরু করে শপিং মলগুলো একদম ক্রিসমাসের যে একটা, কারণ আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া হচ্ছে মাল্টি কালচার একটা কান্ট্রি। সো এখানে খ্রিস্টানদের যে বড়দিন বা হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে খুবই জাতীয়ভাবে সেলিব্রেট করা হয়। সো সেটারই একটা আমেজ আপনারা হচ্ছে এই শপিং মলের যে কোনো প্রান্তেরই আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, সবখানে হচ্ছে দেখতে পাবেন। আর আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আসলে মালয়েশিয়ান ফুড সেটা তো মানে বলার অপেক্ষায় রাখে না যে সেটা হবে আপনাদের পছন্দের খাবার। তবে হচ্ছে এই স্ক্রিনে আপনাদেরকে আমি কয়েকটা লোকেশন দেখাবো ভিডিওর মাধ্যমে। যেমন এই এখন যেটা দেখছেন আপনারা, দামাস্কাস, এটা হচ্ছে কেবাবের জন্য বিখ্যাত একটা জায়গা। সো এখান থেকে আপনারা কেবাব খেতে পারেন, খুবই মজা, খুবই টেস্টি। মালয়েশিয়াতে আসলে আর একটা জিনিস কখনোই মিস করবেন না, সেটা হচ্ছে মালয়েশিয়ার নাইট মার্কেট, অর্থাৎ ফুড নাইট মার্কেটগুলো সেগুলো মিস করবেন না। কারণ এইখানে না আসলে আপনি মালয়েশিয়ার যে ভাইব্রেন্ট, মালয়েশিয়ার যে অ্যাকচুয়াল কালচার এবং হচ্ছে মালয়েশিয়া যে ফুডের জন্য যে এত বিখ্যাত, সেই জিনিসটা আসলে আপনি বুঝতেই পারবেন না। এখন স্ক্রিনে যে খাবারগুলো মেক করতে দেখছেন, এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে রটি। সো এটা হচ্ছে চায়নার মুসলিমদের একটা রেস্টুরেন্ট। সো এইখানে হচ্ছে এই যে রুটিটা মেক করা হয় একটা ইউনিক স্টাইলে এইটা। আর এই ভিডিওটা করার জন্য এবং হচ্ছে এই খাবারটা অর্ডার করার জন্য আমাদেরকে আপনার 10 থেকে 15 মিনিটের মতো লাইনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তাহলে বুঝতে পারছেন যেটা কত বেশি ক্রাউডেড এবং ব্যস্ত থাকে সবসময়। তবে আপনি যদি এটা খাওয়ার পরে হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি যে এই যে হাফ অ্যান আওয়ার ধরে দাঁড়িয়ে আছেন লাইনে, এটা সার্থক মনে হবে, কারণ এটা এত মজা। সো আমরা যেটা ভিডিও প্রথমে বলেছিলাম যে আমাদের আজকের প্ল্যান ছিল যে সারাদিন হচ্ছে সিটির বিভিন্ন লোকেশন ঘুরবো, দেন হচ্ছে সুরিয়া KLCC যেটা শপিং মল, সেই শপিং মলে আসবো এবং হচ্ছে শপিং মল থেকে কিছু শপিং করার ইচ্ছা আছে। সো শপিং শেষ করে দেন হচ্ছে এই মলেরই পিছন পাশে অর্থাৎ টুইন টাওয়ারের ব্যাক সাইডে যে ওয়াটার ফাউন্টেন আমরা মর্নিংয়ে দেখেছিলাম, ওখানে শো হবে, সেটা আমরা হচ্ছে উপভোগ করব। সো যেটা বলছিলাম যে এখন সব জায়গায় হচ্ছে উৎসবের একদম আমেজ, এই জন্য যেদিকেই হচ্ছে ক্যামেরা প্যান করছে সেদিকেই হচ্ছে খুব সুন্দর কিউট গর্জিয়াস করে ডেকোরেট করা, আর হচ্ছে চারিদিকে শুধু মানুষ আর মানুষ। সো আমরা হচ্ছে আমাদের যখন সন্ধ্যা হয়ে গেল মাগরিবের পরে, আর একটা বিষয় বলে রাখি, যারা হচ্ছে আপনারা আমার এই ভিডিও দেখছেন মুসলিম, KLCC শপিং মলে যদি আপনারা যান, সো এখানে নামাজের সুব্যবস্থা আছে গ্রাউন্ড ফ্লোরে, খুবই ভালো ব্যবস্থা। সো ওখান থেকে আপনারা হচ্ছে নামাজ পড়তে পারেন। সো নামাজ পড়ার পরে হচ্ছে আমরা টুইন টাওয়ারের পাশে চলে আসলাম। যখন চারপাশে একদম অন্ধকার, তখন রাতের টুইন টাওয়ারটা আসলেই খুবই অদ্ভুত লাগে এবং হচ্ছে যখন এটাকে খুব কাছ থেকে দেখা হয় তখন খুবই সারপ্রাইজিং হতে হয় যে আর্কিটেক্ট
এটাকে ডিজাইন করেছেন তিনি আসলেই অসাধারণ একজন চিন্তার অধিকারী মানুষ। কারণ এত ভালো চিন্তা না থাকলে বা এত ভালো ক্রিয়েটিভিটি না থাকলে আসলে এত সুন্দর কিউট একটা জিনিস প্রেজেন্ট করা পসিবল হয় না। সো এটাকে দূর থেকে বা ছবিতে দেখার একটা অনুভূতি, আর এত বড় একটা বিশাল স্কাই ক্রেপে এটাকে যখন আপনি এটার নিচে দাঁড়াবেন তখন এটাকে দেখলে আসলেই অসাধারণ লাগে। আর যেহেতু আমরা যেদিন ওখানে গিয়েছিলাম সেহেতু আকাশে চাঁদ ছিল, সো আকাশের চাঁদও যেমন হচ্ছে গোল্ড, আপনার সিলভার, এবং এই টুইন টাওয়ার এটা রাতের এটা হচ্ছে সিলভার কালার হয়ে যায়। সো দুইটা মিলিয়ে হচ্ছে অসাধারণ একটা কম্বিনেশন, যেটা আসলে উপভোগ করার মতো। আর টুইন টাওয়ার বিল্ডিংটা ইটসেলফ এটা যেমন বিউটিফুল, আর এটার আশেপাশে আরো অনেকগুলো বিল্ডিং আছে, খুব টল বিল্ডিংগুলো, যেগুলো প্রত্যেকটা হচ্ছে একদম ইউনিক শেপের এবং হচ্ছে ইউনিক ডিজাইন করা, যেটা আসলে অনেক বেশি উপভোগ করার মতো, এবং বিশেষ করে রাতে, কারণ প্রত্যেকটা বিল্ডিংই হচ্ছে রাতে ডিফারেন্ট লাইটিং করা থাকে। সো সেটা দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী এখানে চলে আসে। সো আমরাও সেম কাজটাই করছিলাম। সো কিছুক্ষণ পরেই হচ্ছে যে ওয়াটার শো সেটা শুরু হবে। সো আমরা সবাই হচ্ছে বসে অপেক্ষা করছিলাম এই মুহূর্তে, এবং হচ্ছে চারপাশের ভিডিও করতেছিলাম। সো চলুন আমরা সবাই একসঙ্গে আমাদের আজকের যে লাস্ট আকর্ষণ সেটা হচ্ছে এই ওয়াটার শো, সেটা আমরা দেখি।
রাইট, সো আমরা ভিডিওর একদম শেষ দিকে চলে আসছি। সো আপনারা সবাই আই হোপ এনজয় করছিলেন এই ওয়াটার শোটা। এটা অবশ্য এটার সঙ্গে অনেক সুন্দর মিউজিক সেট করা ছিল। সো মিউজিকের সঙ্গে হচ্ছে এই ওয়াটার ফাউন্টেনটা প্লে করতেছিল। সো মিউজিকটা তো দেওয়া পসিবল না দুইটা কারণে, একটা হচ্ছে কপিরাইটের সমস্যা, আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা জানেন যে আমি নর্মালি হচ্ছে কিছু মিউজিক অ্যাভয়েড করি। সো এই জন্য হচ্ছে ওই মিউজিকগুলো দিতে পারছি না। বাট এনিওয়ে আমার মনে হয় তারপরে হচ্ছে আপনারা খুব এনজয় করছেন ভিডিওটা। আর আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আরও একবার জানাচ্ছি যারা লাস্টের দুইটা ভিডিও দেখেছেন, এবং সামনে আর একটা ভিডিও আসতেছে, এটাই হচ্ছে মালয়েশিয়ার শেষ ভিডিও হবে মালয়েশিয়ার মসজিদের উপর কেন্দ্র করে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।